নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব কন্যা রাশির জাতকদের জন্য ৩ নভেম্বর থেকে ৯ নভেম্বর ২০২৫ সালের সপ্তাহটি সব দিক থেকে কেমন যাবে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ। এই সপ্তাহে গ্রহদের বিশেষ অবস্থান আপনার জীবনে নানা দিক থেকে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। স্বাস্থ্য, অর্থনীতি, কর্মজীবন, পরিবার ও শিক্ষা প্রতিটি ক্ষেত্রেই নতুন সুযোগ ও কিছু সতর্কতা আপনার জন্য অপেক্ষা করছে। চলুন শুরু করা যাক কন্যা রাশির এই সপ্তাহের প্রতিটি দিকের বিস্তারিত বিশ্লেষণ। তো প্রথমত স্বাস্থ্য নিয়ে আমরা আলোকপাত করব। এই সপ্তাহে কন্যা রাশির জাতকদের শারীরিক ও মানসিক শক্তি থাকবে উল্লেখযোগ্যভাবে উন্নত। রাহু ষষ্ঠ ঘরে অবস্থান করায় এটি এমন এক সময় যখন আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী থাকবে এবং আপনি পূর্ববর্তী দুর্বলতা থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন। দৈনন্দিন জীবনে উদ্যম বাড়বে, কাজের চাপও সহ্য করতে পারবেন। সকালে সূর্যোদয়ের সময় হালকা ব্যায়াম বা প্রাণায়াম অনুশীলন করলে শারীরিক ভারসাম্য বজায় থাকবে এবং মনও শান্ত থাকবে। তবে এই সপ্তাহে কিছু সময় মানসিক দিক থেকে উদ্বেগ বা হালকা স্ট্রেস দেখা দিতে পারে। কাজের চাপ বা পারিবারিক মতভেদের কারণে মনে কিছুটা দুশ্চিন্তা জমতে পারে। তাই সপ্তাহ জুড়ে মেডিটেশন ও গভীর শ্বাস প্রশ্বাস অনুশীলন আপনাকে মানসিকভাবে শক্ত রাখবে। অনিদ্রা বা অতিরিক্ত চিন্তা করলে ঘুমের অভাব দেখা দিতে পারে। তাই শোবার আগে ক্যাফিনযুক্ত খাবার বা মোবাইল ব্যবহার কমানো ভালো। খাদ্যাভ্যাসে সতর্ক থাকা জরুরি। মশলাদার ভাজাভুজি খাবার এড়িয়ে চলা উচিত, কারণ এগুলো আপনার হজমতন্ত্রে সমস্যা তৈরি করতে পারে। বেশি জল পান করুন এবং ফলমূল ও সবুজ শাকসবজি অন্তর্ভুক্ত রাখুন। যাদের দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যা যেমন গ্যাস্ট্রিক, মাইগ্রেন বা জয়েন্ট পেইন রয়েছে, তারা সপ্তাহের মাঝামাঝি সময় চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। সামান্য সতর্কতাই ভবিষ্যতের বড় সমস্যা প্রতিরোধ করতে পারে। সার্বিকভাবে বলা যায়, এই সপ্তাহে আপনার শারীরিক ফিটনেস ও মানসিক দৃঢ়তা দুইই আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। তো অর্থ এবং কর্মজীবন কেমন যাবে? এই সপ্তাহে শুরু থেকেই কন্যা রাশির জাতকদের আর্থিক ভাগ্যে উন্নতির ইঙ্গিত রয়েছে। নতুন কোনো উৎস থেকে আয় হতে পারে তা পার্ট টাইম প্রজেক্ট, বিনিয়োগের মুনাফা কিংবা অতীতের কোনো বকেয়া অর্থ ফেরত পাওয়া। আপনার কর্মজীবনে পরিবর্তনের সম্ভাবনাও প্রবল। বিশেষ করে যারা ব্যবসা বা সেলস পেশায় যুক্ত, তারা নতুন ক্লায়েন্ট বা বিদেশি সংস্থার সঙ্গে কাজের সুযোগ পেতে পারেন। তবে অর্থ ব্যয়ের ক্ষেত্রেও সচেতন থাকা প্রয়োজন। শনি সপ্তম ঘরে অবস্থান করায় পরিকল্পনাহীন খরচ আর্থিক ভারসাম্য নষ্ট করতে পারে। বিশেষ করে আত্মীয় বা বন্ধুকে ঋণ দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন, কারণ এই সপ্তাহে ধার দেওয়া অর্থ ফেরত পেতে দেরি হতে পারে। তাই আর্থিক সিদ্ধান্তে যুক্তি ও ধৈর্যকে গুরুত্ব দিন। কর্মক্ষেত্রে এই সপ্তাহে আপনি কাজের ভালো ফল পাবেন, তবে আপনার মধ্যে আরো উন্নতি করার তাগিদ কাজ করবে। তাই এই তাগিদই আপনাকে নতুন পরিকল্পনা বা স্কিল ডেভেলপমেন্টের দিকে আগ্রহী করবে। যারা অফিসে কাজ করছেন, তাদের জন্য সহকর্মীদের প্রতিযোগিতা ও ঊর্ধ্বতনদের প্রশংসা পাওয়ার সম্ভাবনাও প্রবল। ব্যবসায়ীরা এই সময় চুক্তি বা নতুন ডিল করার সময় সব শর্ত ভালোভাবে পর্যালোচনা করুন। ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে চাপ আনতে পারে। তবে সামগ্রিকভাবে এই সপ্তাহে অর্থনৈতিক স্থিতি ও কর্মজীবনের উন্নতির পথে আপনাকে এগিয়ে নিয়ে যাবে, যদি আপনি ধৈর্য ও বাস্তববোধ ধরে রাখেন। তো পারিবারিক এবং ব্যক্তিগত জীবন যদি আমরা দেখি, তো পারিবারিক ক্ষেত্রে এই সপ্তাহে কন্যা রাশির জাতকদের কিছু মিশ্র ফল পাওয়া যাবে। একদিকে পরিবারের প্রতি আপনার দায়িত্ববোধ ও যত্ন বাড়বে, অন্যদিকে মতভেদের সম্ভাবনাও থাকবে। পরিবারের কারোর সঙ্গে সিদ্ধান্ত নিয়ে মতানৈক্য হতে পারে, বিশেষ করে যদি আপনি কারোর পরামর্শ ছাড়াই বড় কোনো পদক্ষেপ নিতে চান। তাই এই সময়ে পরিবারের সঙ্গে খোলামেলা আলোচনা করা জরুরি। শনি সপ্তম ঘরে অবস্থান করায় সম্পর্কে ভারসাম্য বজায় রাখতে ধৈর্য দরকার। কারোর কথায় রেগে না গিয়ে যুক্তি দিয়ে উত্তর দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। ছোটদের প্রতি যত্ন এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান বজায় রাখলে পরিবারের পরিবেশ শান্ত থাকবে। বিবাহিত জীবনে কিছু সময় মানসিক দূরত্ব দেখা দিতে পারে, তাই সঙ্গীর অনুভূতি বোঝার চেষ্টা করুন। অবিবাহিতদের ক্ষেত্রে পুরনো সম্পর্ক নিয়ে বিভ্রান্তি কাটবে এবং নতুন কাউকে নিয়ে ইতিবাচক ভাবনা তৈরি হতে পারে। সপ্তাহের শেষ ভাগে পরিবারের সঙ্গে কোনো আনন্দঘন অনুষ্ঠান বা একসঙ্গে সময় কাটানো মানসিক শান্তি দেবে। পরিবারের কল্যাণে নেওয়া সিদ্ধান্ত আগের সবার মতামত শোনা শুভ হবে, কারণ সেটি সম্পর্কের দৃঢ়তা বাড়াবে। সামগ্রিকভাবে এই সপ্তাহে আপনাকে শেখাবে সহানুভূতি, ধৈর্য ও যোগাযোগই পারিবারিক সুখের মূল মন্ত্র। তো শিক্ষা এবং ব্যক্তিগত উন্নতি যদি আমরা দেখি, এই সপ্তাহে শিক্ষার্থীদের জন্য সময়টি অত্যন্ত আশাব্যঞ্জক। রাহু ষষ্ঠ ঘরে অবস্থান করায় আপনার মনোযোগ ও একাগ্রতা অনেক বৃদ্ধি পাবে। যারা উচ্চশিক্ষা বা গবেষণার সঙ্গে যুক্ত, তাদের জন্য এটি নতুন চিন্তাধারা ও
ও গভীর জ্ঞানের সময়। জটিল বিষয়গুলিও আপনি সহজে বুঝতে সক্ষম হবেন। শিক্ষাক্ষেত্রে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সপ্তাহটি সাফল্যময় হতে পারে, তবে সাফল্য পেতে হলে সময় ব্যবস্থাপনা জরুরি। অলসতা বা পরে করব ভাবনা থেকে দূরে থাকুন। এই সময় আত্ম উন্নতির জন্য নতুন স্কিল শেখা বা অনলাইন কোর্স করারও সুযোগ তৈরি হতে পারে। যারা সৃজনশীল বা শিল্প সংক্রান্ত বিষয়ে অধ্যয়ন করছেন তারা নতুন অনুপ্রেরণা পাবেন এবং আপনার কাজ অন্যদের প্রশংসা পাবে। আত্মবিশ্বাস এই সময়ের মূল চাবিকাঠি। নিজের উপরে বিশ্বাস রাখলে আপনি যে কোনো বাধা অতিক্রম করতে পারবেন। শিক্ষা জীবনের পাশাপাশি ব্যক্তিগত উন্নতির দিকেও আপনি সচেতন হবেন। নিজের ভাবনা ও কাজের মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করবেন। এই সপ্তাহে নতুন ভবিষ্যৎ পরিকল্পনা করারও সুযোগ আসবে, যেমন ক্যারিয়ারে চেঞ্জ, বিদেশে পড়াশোনা বা নতুন দিক বেছে নেওয়া। আপনার প্রতিটি সিদ্ধান্তে আত্মবিশ্বাস ও ধৈর্য বজায় রাখলে দীর্ঘমেয়াদে সাফল্য নিশ্চিত হবে। তো শুভ উপায় এবং আহ যে রেমেডিগুলো যদি আমি বলি, এই সপ্তাহে গ্রহগত অবস্থান অনুযায়ী বুধ আপনার রাশির উপর শক্তিশালী প্রভাব ফেলবে। তাই প্রতিদিন 41 বার ওম বুধায় নম জপ করা অত্যন্ত শুভ। এটি মানসিক শান্তি, যুক্তিবোধ ও বুদ্ধির বিকাশ ঘটায়, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। বুধবার দিনটি বিশেষ শুভ। এই দিনে সবুজ রঙের পোশাক পরা এবং সবুজ ফল যেমন পেয়ারা বা আঙুর দান করা শুভ ফল এনে দেয়। বুধ দেবতার পূজা করলে আর্থিক উন্নতি, বুদ্ধিমত্তা ও মানসিক স্থিরতা বৃদ্ধি পায়। যারা জীবনে সিদ্ধান্তহীনতা বা মানসিক উদ্বেগে ভুগছেন তারা এই উপায় অনুসরণ করলে স্থিরতা ফিরে পাবেন। এই সপ্তাহের মূল বার্তা হচ্ছে ধৈর্য, বাস্তবতা ও ইতিবাচক চিন্তা। আপনি যদি নিজের কর্ম ও সিদ্ধান্তে আত্মবিশ্বাসী থাকেন এবং প্রতিদিন ওম বুধায় নম জপ করেন তবে গ্রহের শক্তি আপনাকে প্রতিটি ক্ষেত্রে সাফল্য ও স্থিতি এনে দেবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।